জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত কালী পূজা ও রমণীর বেশ ধারণ এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 31 এর কিছু অংশ থেকে পৃষ্ঠা সংখ্যা 32 এর শেষ অংশ পর্যন্ত। আজকের পাঠের মধ্যে দিয়ে, অর্থাৎ আজ চতুর্থ দিন পাঠ চলছে, আজকের পাঠের মধ্যে দিয়েই এই কালী পূজা ও রমণীর বেশ ধারণ এই অধ্যায়টি শেষ হবে। গত 3 দিন আমরা পাঠ করেছি এই অধ্যায় থেকে এবং দেখেছি যে ঠাকুর কামারপুকুরে নরনারী নির্বিশেষে যখন তিনি কৈশোরে পদার্পণ করেছেন, ছোটবেলা থেকেই তো খুব প্রিয় ছিলেন সকলের, কৈশোরে পদার্পণ করার সঙ্গে সঙ্গে তার যে রূপলাবণ্য, তার যে গানের সুর, এত মোহিত কণ্ঠ, তাতে তিনি সকলকে মোহিত করে তুলতেন। বিশেষত গ্রামাঞ্চলের বা ওই এলাকার যত নারীগণ ছিলেন, মহিলারা ছিলেন, তারা ঠাকুরের অন্তঃপ্রাণ ছিলেন। তাদের মন সর্বদাই অস্থির হয়ে উঠতো একবার মাত্র ঠাকুরকে দেখার জন্য। কেউ কেউ তো বিয়ে হওয়ার পরে ওই গ্রাম ছেড়ে চলে গেলে ঠাকুরকে দেখতে পাবেন না, আর গদাইকে আর দেখতে পাবেন না, এই ভয়ে ভাবতেন যে এই গ্রাম ছাড়া হওয়ার চেয়ে মৃত্যু বরং অনেক ভালো। পাইনদের বাড়িতে তার অগাধ যাতায়াত ছিল। বেনেদের বাড়িতে যেখানে 14 জন মেয়ে ছিলেন, সেইখানে ঠাকুর খুব যাতায়াত করতেন। এবং ঠাকুরের যেহেতু মাতৃভাব এবার, তাই তিনি নারীর ভাবে সদাই সর্বদাই খুব স্বচ্ছন্দ বোধ করতেন। এমন ভাবে কাপড় ঢাকা দিয়ে সর্বাঙ্গ ঢেকে রাখতেন যে, বা সেই রকম বেশভূষা ধারণ করতেন যে রাস্তা দিয়ে যখন অন্যান্য মহিলাদের সঙ্গে তিনি হেঁটে যাচ্ছেন, তখন পাশে যে পুরুষগণ বসে থাকতেন তারা ভাবতেও পারতেন না যে এইভাবে গদাধর চলে যাচ্ছেন নারীদের সঙ্গে। রুক্মিণী অর্থাৎ পাইনদের, সীতানাথ পাইনের বাড়িতে যে মহিলারা থাকতেন, মেয়েরা থাকতেন, তাদের একজনের নাম হচ্ছিল রুক্মিণী। সেই রুক্মিণী এবং অন্যান্য তার বোনেদের সঙ্গেও ঠাকুরের খুব মেলামেশা, এবং সেই সব কথা দেখে কিছু লোক চেয়েছিলেন ঠাকুরের নামে কুৎসা রটাতে, কিন্তু তারা সেটি করে উঠতে পারলেন না। কেননা সীতানাথ পাইন নিজে ঠাকুরকে অকলঙ্ক শশী বলে মনে করতেন এবং তিনি তাকে সাক্ষাৎ ভগবানের মতো ভালোবাসতেন বা শ্রদ্ধা করতেন। তাই তিনি বলছেন যে তাদেরও যদি কলঙ্ক থেকে থাকে তবু থাকতে পারে, কিন্তু ঠাকুরের শরীরে সেটা নেই। ঠাকুর যতক্ষণ তাদের গৃহে অবস্থান করেন ততক্ষণ তাদের মন প্রাণ ভরে থাকে, আনন্দিত থাকেন, তারা সুখে থাকেন। তাই ঠাকুর বিহনে তাদের বাড়িতে একটা যেন কিরকম শূন্য শূন্য ভাব লাগে। তার মুখ থেকে এই কথা শোনা এবং অন্যান্যদের মুখ থেকে ঠাকুরের সম্বন্ধে বিভিন্ন গুণগান শোনার পর দেখা যায় সেই কথাই আরো অন্যান্যদের মুখেও নানান ভাবে ধরতে থাকে। তারা সকলে বলতে থাকেন কার বাড়িতে ঠাকুর কতদিন ছিলেন, ঠাকুর থাকাকালীন তারা কি আনন্দে থাকতেন, এবং ঠাকুর চলে আসার পর তারা কি কষ্ট বা কি মনোকষ্ট ভুগতেন, সেই কথা বলতে থাকেন। এইটুকু অংশ আমরা গতদিনে পাঠ করেছি। আজকে দেখব ঠাকুর তাদের সঙ্গে কি রকম ভাবে মেলামেশা করছেন তার আরো কিছু পরিচয়। আকারেতে গদাধর বালকের সাজ, নানা রঙ্গ রস জ্ঞাত যেন রসরাজ। স্ত্রীলোকের যত খেলা জানিতেন তিনি, ঘুষিমি খেলার সঙ্গী ঘুষি না পিটিনি। স্ত্রীলোকের সঙ্গে খেলা হাস্য পরিহাস, প্রচুর প্রভুর তাহে আছিল উল্লাস। প্রভু বকুলের ফুলে আভরণ গাঁথি, দুহাতে পৈচ্ছা বাজু শিরে ধরা চিঠি। পরিধানে পাছা পেরে বসন সুন্দর, কাকেতে কলসি গতি বেনেদের ঘর। দরজায় নারীগণে ডাকিতেন এটে, আয় কেলো যাবি জলে, সূর্য যায় পাটে। নারীগণ ফুল্ল মনে দেখি গদাধর, একে একে কুড়ি দরে হয় একত্তর। যে জনার প্রয়োজন কিছু নাই জলে, সেও সে কুম্ভ করি এসে মেশে দলে। ধীরে ধীরে চলে জলে মাঝে গদাধর, প্রভুর বদন ঢাকা ঘোমটা ভিতর। পুরুষেরা যত সব বসিয়া সদরে, জলে যেতে যেই পথ তারই দুই ধারে। কেহ না চিনিতে পারে প্রভু গদাধর, জল হেতু কাকে কুম্ভ যান সরোবর। এরূপ খেলেন প্রতিবাসিনীর সনে, ব্রজভাব উদয় হয় বাল্য লীলা শুনে। ঠাকুরের এই বাল্যলীলা যদি মন প্রাণ দিয়ে শোনা যায় তাহলে মনে হয় আমরা যেন ব্রজে রয়েছি। এই ব্রজভাব, ব্রজে ঠাকুর বা শ্রীকৃষ্ণ ব্রজে যে খেলা খেলেছিলেন, এখানেও কামারপুকুরে যেন সেই খেলা খেলছেন বলে মনে হয়। তিনি নিজের গোটা শরীর বকুলের ফুলের মালা গেঁথে ঢেকে ফেলেছেন, বকুলের মালা পরেছেন, সিঁথিতে বকুলের মালা দিয়েছেন,
আর সুন্দর করে শাড়ি পরেছেন, পাছা পেরে শাড়ি পরেছেন, কাঁখেতে কলসি নিয়ে সুন্দরভাবে নারী সুলভ ভাবে হেঁটে হেঁটে তিনি গেলেন কি না, যেখানে নারী মানে বেনেদের ঘরে সব মেয়েরা থাকে তাদের দরজায় গিয়ে বললেন, আইলো, কে যাবি, কে কে যাবি, জল আনতে যাবি, আয় আয়। সেই ডাক শুনে যার জল আনতে যাওয়ার ইচ্ছা ছিল তিনি তো এসেছেন, যার জল আনতে যাওয়ার ইচ্ছা নেই তিনিও একটা কলসি কাকে নিয়ে যাচ্ছেন। এবং যাবার পথে সেই সদর দরজার দিকে অন্যান্য সব পুরুষরা বসে আছেন, কেউ চিনতেও পারলেন না যে ঠাকুর এই দলের মধ্যে মিশে চলে যাচ্ছেন। এরপর আমরা দেখব যে উঁচু জাত নিচু জাত নির্বিশেষে ঠাকুর সকলের হাতে কিরকম ভাবে সেবা নিয়েছেন। বৃন্দার মা নামে এক ব্রাহ্মণের মেয়ে, বড় প্রীতি ছিল তার প্রভুরে খাওয়ায়ে, অন্ন ব্যঞ্জনা দিতে করিয়া রন্ধন, হামেশা প্রভুরে করে ঘরে নিমন্ত্রণ, বড়ই সন্তোষ প্রভু তাহারও রন্ধনে, যাচিতেন নিমন্ত্রণ না হতো যেদিনে, যার যেন সাধ তারে তাই দেয় খেতে, বড় দুঃখ করে যারা অতি খাটো যেতে। এই অন্য কোথাও যেদিন ঠাকুরের খাবার থাকতো না তখন ওই বৃন্দার মাকে ঠাকুর যেতে যেতে বলতেন, আজকে তুমি আমায় খাওয়াবে না, বলে তার কাছে খেতেন এবং যেটা যেটা ভালোবাসতেন সেটাই সেই বৃন্দার মা ঠাকুরকে করে দিতেন। এইভাবে তো তিনি উচ্চ বংশের জাতে খেতেন, কিন্তু নিচু বংশের জাতের মহিলা যারা ছিলেন তাদের কিন্তু মনে কষ্ট হতো ঠাকুরকে খাওয়ানোর জন্য। এবং সেই রকমই একজনার এবার আমরা নাম পড়বো, সেটা হচ্ছে খেতির মা। খেতির মা একজন তাঁতি, মানে তাঁতি ঘরে জন্ম, তাই, এবং তার মেয়ের নাম খেতি, তাই তাকে বলা হয় খেতির মা। যার যেন সাধে তারে তাই দেয় খেতে, বড় দুঃখ করে যারা অতি খাটো যেতে। খেতির মা নামে এক জাতি সূত্রধর, বড় সাধ ঘরে বসে খান গদাধর, বলিতে নাহিক শক্তি প্রকাশিতে ভয়, গোপনে মনের কথা শঙ্করী রে কয়। এই শঙ্করী হচ্ছে গিয়ে ধনিকামারিনীর আবার ছোট বোন। এই শঙ্করীকে এই খেতির মা বললেন যে আমার খুব স্বাদ হয়েছে, ঠাকুরকে একটু ঘরে এনে মানে খাওয়ানো, ঠাকুরকে কিছু করে খেতে দেবো, সেই খাওয়ানো। এই শঙ্করী তখন গিয়েছেন ঠাকুরের কাছে, আমরা যে অংশটা পাঠ করবো তার মধ্যে এইটি আছে, ঠাকুরের কাছে গিয়েছেন, তাকে বলতে হয়নি, তার আগেই ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ বলো শঙ্করী, খেতির মা তোমায় কি বললো? বলছেন, আমায় কেন জিজ্ঞাসা করছো? এই কথা যখন বলতে পেরেছো বাকিটুকুও তো তুমি জানো, তাই আমায় তুমি কেন জিজ্ঞাসা করেছো? সে তোমাকে যে একটু খাওয়াতে চায়। বলছে, সে তোমায় একটু খাওয়াতে যায়, আমার মুখ দিয়ে শোনার আগে তুমি তো নিজে জেনে ফেলেছো, তাই কি করব, তার খাবার নিয়ে এসে তোমায় একটু দেবো কি? ঠাকুর বলছেন, এই রাস্তার মধ্যে আমি কেন খাবো, চলো তার বাড়ি গিয়েই আমি খাবো। কি অদ্ভুত ব্যাপার, তারা অস্পৃশ্য জাতি বলে তখনকার দিনে ছোট জাতের হাতে কেউ খেত না, তার হাতের ছোঁয়া তো দূরের কথা, ঠাকুর বলছেন তার বাড়িতে গিয়ে খাবো, তুমি আমায় নিয়ে চলো। তাহলে এই শঙ্করীকে বলার পরে কি করলেন, ভাগ্যবতী ভিক্ষামাতা ধনিকামারিণী, শঙ্করী আছিল তার কনিষ্ঠা ভগিনী, ভকত বৎসল ভক্ত প্রিয় গদাধর, বুঝিলা অন্তরে কিবা ভিতরের খবর, দেখা মাত্র শঙ্করীরে কন সঙ্গোপনে, কি বলে খেতির মাতা কিবা সাধে মনে। শঙ্করী বলেন, সব বুঝেছ বারতা, কি খাইবে বলো তবে এনে দেব হেটা। শ্রীপ্রভু বলেন, হেথা পথে কে খাইবে, ঘরে বসে খাবো তার যাহা কিছু দিবে। ভক্ত বৎসলতা ভাব মরি কি সুন্দর, অনায়াসে যান খেতে ছুতারের ঘর। শূদ্র দত্ত বস্তু যেই বংশে নাহি চলে, কুলাচার এত আটা জন্ম সেই কুলে। শূদ্রদের হাতের ছোঁয়া যারা খান না, সেই বংশে ঠাকুরের জন্ম। আর তিনি এখন এই কর্ম করেছেন, তিনি নিয়ম ভাঙতে এসেছেন, যে উচ্চ নিচ ভেদাভেদ সব নিয়ম ভাঙতে এসেছেন। কুলাচার এত আটার সে জন্ম সেই কুলে, শূদ্র দত্ত বস্তু যেই বংশে নাহি চলে। একবার কুলরীতি করি অতিক্রম, শূদ্র দত্ত ভোজ্য আই করেন গ্রহণ। পেয়ে তত্ত্ব ক্রুদ্ধ চিত্ত উন্মত্তের প্রায়, শুদ্ধাচারী পতি তারা কইলা তাই। কাঠের পাদুকালো এ যত গায়ে জোরে, দাঁড়ায় মারেন বৌলা পিঠের উপরে। হেন বংশে লয়ে জন্ম প্রভু ভগবান, যে দেয় আদর করি তার ঘরেই খান। জাতির খাতির মনে কিছু মাত্র নাই, ভক্ত বাঞ্ছা কল্পতরু ঠাকুর গদাই। শ্রীপ্রভুর বাল্য খেলা মধুর ভারতী, এক মনে শুনো মন রামকৃষ্ণ পুঁথি। একবার ঠাকুরের মাতা
এই শূদ্র কোনো একজন কিছু দিয়েছিলেন, তার খাবার খেয়েছিলেন বলে ঠাকুরের পিতা তাকে তার পায়ের খড়ম ছুঁড়ে পর্যন্ত মেরেছিলেন। এই যার রীতি, যে বংশের এইরকম রীতি, সেই বংশে ঠাকুর জন্মগ্রহণ করে এই রকম কুল ভাঙা রীতি প্রচলন করছেন। তাই ঠাকুরের এই বাল্য খেলা এতই সুন্দর, এতই মধুর ঘটনা, এক মনে শুনলে পরে কি হয়, ভক্ত বাঞ্ছা কল্পতরু সকলের মনোবাঞ্ছা পূর্ণ করেন। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।